السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتخطاها. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জাত আপনাদেরকে আমাকে জান্নাতের এই ফুরফুরে বাগানে আসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেন। এই জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত।
চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারাহ। এই আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমার কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদেরকে বুঝাইতেছেন, যদি আমার কাছে তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমার কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে। বলে সুবহানাল্লাহ। ভাই, আজকে মসজিদগুলোতে যদি দেখা যায় 4 থেকে 5 জন মুসল্লি, সেই মসজিদগুলোতে এমন এমন মসজিদ আছে যেখানে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। ভাই, আজকে এলাকার মধ্যে মসজিদগুলোর এই হালতের কারণে আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার বিভিন্ন বালা মুসিবত আমাদের মাঝে পরিণত হচ্ছে। ভাই, আল্লাহ তাআলার কালামে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নামাজ, এই সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করতে পারবেন। ইসলামের মধ্যে সর্বোচ্চ উত্তম একটা রকম হচ্ছে সালাত আদায় করা। আজকে ফজরের সময় উঠে দেখবেন শত শত হাজার হাজার লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে, কয়েকজন মানুষ নামাজের জন্য বের হয়। সেই জন্যই আজকে আমাদের উপর বিভিন্নভাবে বালা মুসিবতে ভরা। তো ভাই, যদি আপনি আমি নামাজটাকে আদায় করতে না পারি, তাহলে আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ তাআলার যে বরকত, সেটা আমাদের উপরে থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তোমরা আমার কাছে নামাজ সাহায্য চাইতে আসো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। কোন বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাই, তার জন্য হচ্ছে ধৈর্য এবং নামাজের প্রয়োজন। আপনি আমি নামাজ না পড়া ফজরের সময় ঘুমাই থাইকা, জোহরের সময় ঘুমাই থাইকা আল্লাহকে গালি দেয়, আল্লাহ আমারে কিছুই দেয় নাই। ও যুবক, তুমি তো ওই বান্দার দিকে তাকাও যার একটা হাত নাই, তাকে তাকায়া বলো তোমার হাতে হাত নাই, তোমার ওই হাতের মূল্য কি রকম? ওই যার হাত নাই সে আপনাকে লক্ষ্য করে বলবে আমি সব দিতে রাজি, আমার একটা হাত তুমি দিয়ে দাও। যার দুইটা চোখ নাই, যে অন্ধ, তার কাছে যায় তুমি জিজ্ঞাসা করো তোমার কি হালত, চোখের কি মূল্য? সে অন্ধ ব্যক্তি আপনাকে বলে দিবে চোখের কি মূল্য। যার দুটা পা নাই, আপনি তার কাছে যায় জিজ্ঞাসা করেন এই পা দুটার মূল্য কি রকম, সেই ব্যক্তি বলে দিবে এই পা দুটার মূল্য কি রকম। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দুইটা চোখ, পূর্ণ দুইটা হাত, পূর্ণ দুইটা পা দিয়ে এই সুন্দর বডিটাকে সুন্দর চেহারায় আকৃতি করে। আর বান্দা তুমি আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে থাকো। ওই যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ বলে আমার কাছে সাহায্য চাইতে হলে নামাজ এবং ধৈর্যের প্রয়োজন। সর্বপ্রথম মুসলমান হতে হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। এটাই হলো একটা মুমিনের গুণ, এটাই হচ্ছে একটা মুসলমানের গুণ। আজকে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর একটা বডি দিল, আর আপনি আল্লাহর নাফরমানি করেন। আপনি যখন একটা শিশু সন্তানের দিকে তাকাইয়া থাকেন, যে ওই সন্তান মা তাকাইয়া থাকে, ওই সন্তান কখন আমাকে মা বাবা বলে ডাক দিবে। ছোট বাচ্চাকে কোলে নিয়ে বলেন বাবা বাবা বলো, আর ওই বাচ্চা যখন বাবা বলে ডাক দেয়, মার কলিজাটা ভরে যায়। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের দিকে তাকাইয়া থাকেন, যে যুবকরা কখন আমাকে ডাক দিবে। যখন তাহাজ্জুদের সময় হয়, ওই সময় যখন যুবক অন্ধকার রাতে উঠে, অন্ধকার রাতে উঠে সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া তাহাজ্জুদটা পড়িয়া মালিকের দরবারে রাখবে, আল্লাহ মালিক তার প্রতি কি পরিমাণ খুশি হয় আপনি বুঝতে পারবেন না। ওই যুবক, তোমার
তোমার এই নামাজের দ্বারা তো আসমান জমিন কাঁপে, আর তুমি এই নামাজ বাদ দিয়ে ফজরের সময় ঘুমাই থাকো, সারাদিন মাঠে ময়দানে ঘাম ঝরাও কিন্তু নামাজ পড়ো না, তোমার জীবনে কোনো বরকত হবে না, সারা জীবনটা হারাম দিয়ে ভরাই ফেলছো, তোমার জীবনে কোনোদিন বরকত আসবে না। তুমি বিয়ে করতে চাও, আগে যৌতুক ঠিক করো, তুমি যেখানে যাও আগে হারামটা ঠিক করো, তোমার কাছে আজকে টাকা আছে, তুমি সুদের জন্য দৌড়াদৌড়ি করো, আজ যুবক যদি তোমার মধ্যে হালাল আর হারামের পার্থক্য না বুঝে আসে, তুমি কোনোদিন বরকত পাবে না। আমার মালিক আল্লাহ, যার কোনো কমতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সব দিয়ে দেন, আল্লাহর চুল পরিমাণ দরবারে কমতি হবে না, আল্লাহ যদি বেশি দিয়ে দেন চুল পরিমাণ কমতি হবে না, এমন মালিক আল্লাহ আমাদের মালিক। আজকে দুনিয়ার মধ্যে যদি কয়েকজন মালিকের দরবারে কয়েকবার টাকা চান, একবার আপনাকে টাকা দিবে, দ্বিতীয়বার আবার চাইলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলাই দিবে, তৃতীয়বার আবার গেলে আপনাকে মারপিট করবে, আর আমার মালিকের কাছে আপনি যতবার হাত তোলেন আমার মালিক খুশি হয়ে যায়। ও যুবক, তোমার দিকে এই পৃথিবী তাকায় আছে, তুমি যদি ইসলাম থেকে প্রতিষ্ঠিত করে, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। এই ইসলাম বাধা দিতে গিয়ে আজকে যদি কোনো নাফরমান, কোনো বেঈমান এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য পরিকল্পনা করে, তাদের অস্তিত্ব এই দুনিয়াতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আপনি যদি সেই উদ্দেশ্য হাসিল করতে পারেন তাহলেই আপনি সফল হবেন। কারণ আপনি আমি যখন একটা জিনিস তৈরি করি, সেই জিনিসটাকে যেভাবে নিয়ম করা হয় সেভাবেই চলা হয়। যেমন বিদ্যুৎ আপনি তারের কানেকশনের মাধ্যমে পরিচালিত করেন, বিদ্যুৎকে যদি তার ছাড়া চালাইতে চান চলবে না, ফ্যানকে যদি তার ছাড়া চালাইতে চান চলবে না। আমার আপনার মালিক এই বডিটা দিয়েছেন মালিকের হুকুম পালন করার জন্য এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার জন্য। অতএব আপনি যদি এই হুকুমটাকে না মানেন, এই হুকুম অনুযায়ী না চলেন, যা আদেশ করেছেন তা না পালন করেন, যা নিষেধ করেছেন তা থেকে বিরত না থাকেন, তাহলে আপনার জীবন এই দুনিয়ার সাথে ফিট হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা দীর্ঘ করব না, 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। শেষে একটা হাদিস শুধু বলে যাচ্ছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমার পক্ষ থেকে একটি শব্দ হইলেও তুমি পৌঁছায়, যেটা জানো সেটা পৌঁছায় দাও। অতএব কোন বাতিল ফিতনার কারণে, কোন ভয়ের কারণে, জীবন নাশের কারণে সম্পদ যদি সব চলে যায় চলে যাবে, তবে রাসূলের বাণী আমরা পৌঁছাইতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা বলা হলো এবং শোনা হলো আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন।